শ্রীরামপুরের পর এবার শর্ত সাপেক্ষে হাওড়াতেও রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল হাইকোর্ট। রামনবমীর শোভাযাত্রা কি কি শর্ত দেওয়া হলো? কোনো অস্ত্র নিয়ে শোভাযাত্রা করা যাবে না, 200 জমায়েত নিয়ে শোভাযাত্রা করতে হবে হাওড়ায়, বি কলেজের গেট 1 নম্বর থেকে রামকৃষ্ণপুর ঘাট রুটে যাত্রা হবে, কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে রাজ্য। যে 200 জনকে নিয়েই মিছিল করতে পারা যাবে এবং ওই রুট, যে রুটটা আমরা চেয়েছিলাম সেই রুটটাই মহামান্য আদালত এবং বিচারপতি আমাদেরকে সেটাই পারমিট করেছেন। আমরা 17 তারিখে 3টে থেকে 6টা এই সময়সীমার ভেতর আমাদের মিছিল শুরু হবে বি কলেজের গেট থেকে এবং মিছিল শেষ হবে রামকৃষ্ণপুর ঘাটে। যে প্রস্তাবিত প্রথমের জায়গা এবং শেষের জায়গাটা যেটা আমরা দিয়েছিলাম সেটাই মেনে নিয়েছিলেন এবং সেটা অনুযায়ী আমরা আমাদের মিছিলটা করব। আজ ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছিল শেখ শাহজাহানকে। সেই শেখ শাহজাহানকে ব্যাংশাল আদালতে জেল হেফাজতের নির্দেশ দিল, 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত না পিটিশনে কমপ্লেন ফাইল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে প্রত্যেক 14 ডেজ অন্তর প্রোডাকশন করতে হবে, ভার্চুয়াল মোডেই হোক আর ফিজিক্যাল মোডেই হোক প্রোডাকশন করতে হবে। সো দিস ইজ নাথিং বাট সিম্পলি ফর্মালিটি। সেই ফর্মালিটি অনুযায়ী আজকে ইডি স্পেশাল কোর্টে প্রোডাকশন করেছিলেন ইডি আধিকারিক। আজকে তো আমরা জামিনের দরখাস্ত করিনি, ওনারা 14 দিন জুডিশিয়াল কাস্টডি চেয়েছিলেন। আমরা যদি জামিনের দরখাস্ত না করি তাহলে যা হওয়ার তাই হবে। হেফাজতে রয়েছেন শেখ শাহজাহান, কিন্তু ভোট নিয়ে তিনি চিন্তায় রয়েছেন। ভোটের সন্দেশখালি নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, বলছেন অপেক্ষা করুন, উত্তর পেয়ে যাবেন। সন্দেশখালির ফল নিয়ে কনফিডেন্ট শেখ শাহজাহান। দাড়িভিট মামলায় ভার্চুয়াল হাজিরার কথা ছিল আজ মুখ্য সচিবের, তিনি ভার্চুয়াল হাজিরা দিলেন। হাজিরা দিয়েছেন স্বরাষ্ট্র সচিব, এডিজি, সিআইডিও। এনআইএ কে তদন্ত হস্তান্তর নিয়ে হাজিরার নির্দেশ দেয় আদালত। মামলা হস্তান্তর করা হয়েছে বলে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যাডভোকেট জেনারেল উনি বললেন যে আমরা অলরেডি কাগজপত্র সব এনআইএ কে হ্যান্ড ওভার করেছি এবং আমরা ইমিডিয়েটলি কম্পেনসেশন যে পার্ট আছে সেই কম্পেনসেশন পার্টটাও আমরা আইডেন্টিফাই করেছি। আর তার সাথে সাথে এনআইএ যিনি অ্যাডভোকেট ছিলেন উনি বললেন আমরা অলরেডি কেস রেজিস্টার করেছি। সেখানে জজ সাহেব বলেছেন যে আমি এখানে ব্যক্তিগত কোনো ব্যাপার না, এখানে চেয়ার যদি কাউকে ডাকে চেয়ারকে সম্মানের ব্যাপার, আপনাদের আসা উচিত ছিল। এনিওয়ে যখন আসতে পারেননি আজকে এসছেন, খুব ভালো কথা। এবং ভবিষ্যতে মনে রাখবেন যেন চেয়ারকে সম্মান দেওয়া হয়, হাইকোর্টের ডিগনিটি যেন মেনটেন থাকে। এবং ওনারা 3 জন সেটা করেছেন, এপিডেভিট দিয়েও বলেছেন এবং তারা ক্ষমা প্রার্থনাও করেছেন এপিডেভিটে। যদি তাদের পক্ষ থেকে কোনো রকম ভুল হয়ে থাকে সেটা যেন মার্জনা করা হয় এবং কোর্টের যা অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী তারা চলতে বাধ্য এবং সেই অনুযায়ী স্টেপ নিয়েছেন। আর মাত্র কটা দিন তারপর প্রথম দফার ভোট শুরু হয়ে যাচ্ছে এবং ভোট যেহেতু আসছে, ভোটের ময়দান তো গরম হচ্ছে, তার পাশাপাশি আবহাওয়া কিন্তু সাংঘাতিক গরম। আর এই গরমের মধ্যেই প্রচার চালিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। তৃণমূল, বিজেপি, বাম, কেউ কাউকে এক ফোঁটাও জমি ছাড়তে নারাজ। মোদীকে আশীর্বাদ করতে হবে। আজকে বালুরঘাট থেকে দিল্লি ট্রেন চালু হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়বে। আর এটাতে আমার কাজের হিসাব দেওয়া আছে। মোদীজি আসছে, একবার দেখতে আসুন।
আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছিল যে 40 পৌঁছবে তাপমাত্রা, কিন্তু এবার তো পশ্চিমাঞ্চলে 40 ছাড়িয়ে গেল। তাপমাত্রা পশ্চিমাঞ্চলে 40 ছাড়ালো। পানাগড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি। আর কি কি বলা হচ্ছে, কোথায় কোথায় কি সতর্কতা রয়েছে জানাবেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একদমই, অর্থাৎ যে কয়েকটি পশ্চিমের জেলা রয়েছে সেখানে বা কোথাও 40, কোথাও 41, কোথাও 42, পানাগড়ে 42 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে। আর কলকাতা তো 38.7, অর্থাৎ 38 তো ছাড়িয়ে গেছে, প্রায় 39-এর ঘরে চলে গেছে তাপমাত্রা। আগামী কয়েকদিন আরো তাপমাত্রা বাড়তে পারে এবং সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে যে ওয়েস্টার্লি অর্থাৎ পশ্চিমী গরম হাওয়া আসবে। আর এই পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে গরম হাওয়া আসার কারণে লুয়ের মতো পরিস্থিতি তৈরি হবে। আবহাওয়া দপ্তরের পরামর্শ যে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যাতে বাইরে না বেরোন মানুষজন। তবে উত্তরবঙ্গে ওপরের দিকের 5 জেলায় বৃষ্টি চলবে, তবে মালদা ও 2 দিনাজপুর সেখানেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অর্থাৎ আগামী শনিবার পর্যন্ত গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি, আগামীকাল পর্যন্ত একটু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তারপর থেকে ড্রাই এবং লু অর্থাৎ একেবারে গরম হাওয়া বইবে। তার ফলে এই অস্বস্তি আরো চরম হয়ে উঠবে। ধন্যবাদ বিশ্বজিৎ। কিন্তু আমরা দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে হিট ওয়েভ পেতে চলেছি এবং আমরা ওয়ার্নিং দিয়েছি ইয়েলো। তার মানে এই সপ্তাহটা পুরো দক্ষিণবঙ্গে শুষ্ক, কষ্টদায়ক, গরম আবহাওয়া আমরা পেতে চলেছি। উত্তরবঙ্গতে কিন্তু আপনার প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন জেলাতে থান্ডারস্টর্ম, রেন, লাইটনিং, কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে। তার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু শিলাবৃষ্টিরও সতর্কতা দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু গাস্টি উইন্ডের স্পিডটা বেশি, ঝোড়ো আওয়াজ, সেটা হচ্ছে 40 to 50 কিলোমিটার পার আওয়ার। গরম বাড়বে, গরম আজও ছিল। আলিপুরদুয়ারে আজ প্রচারে বেরিয়েছিলেন মনোজ টিক্কার হয়ে মিঠুন চক্রবর্তী। আলিপুরদুয়ারে প্রচারে গিয়ে তিনি রীতিমতো গরমে অসুস্থ হয়ে পড়লেন। উত্তরবঙ্গে গরমে হাঁসফাঁস অবস্থা। ঘাম মুছছেন মিঠুন চক্রবর্তী, মনোজ টিক্কার হয়ে প্রচারে গিয়েছিলেন। তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মাঝপথে রোড শো ছাড়তে হয় মিঠুন চক্রবর্তীকে। এরপর হেঁটে প্রচার শুরু করেন মনোজ টিক্কা। হেঁটে প্রচার সারলেন মনোজ টিক্কা, তারপর তিনিও অসুস্থ হয়ে পড়েন। ডিআরএম অফিস থেকে চৌকিতের একটু আগ পর্যন্ত করেছেন। একটু ওনার একটু বলতে পারি যে সার্বিক উনি জানেন যে কিছুদিন আগে অসুস্থ ছিলেন, তাই উনি নেমে গেলেন। আমি পুরোটাই কভার করেছি। উনিও ছোট গাড়ি নিয়ে পুরো চৌপতি অব্দি কভার করেছেন। হয়তো সে ভ্যানে ছিলেন না, কিন্তু ওনার যে ছোট গাড়ি ছিল সে গাড়ি নিয়ে পুরো চৌপতি অব্দি উনি কভার করেছেন।